আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই, আমি একেবারে নতুন, এই প্রবাসে আসার সময় কতটুক জিনিসপত্র আনলে ভালো হবে বা কোন জিনিসপত্র আনলে সমস্যা হবে, এই বিষয়ে একটু বেসিক ধারণা দিয়েন। এখন এই বিষয়ে আজকের আলোচনা হবে, অনেকেই কমেন্ট করছেন তার জন্য। এখন আমি কতটুক জিনিসপত্র আনছি আর আপনাদেরকে কোন জিনিসপত্রগুলো আনতে বলবো, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। যখন একেবারে নতুন এই প্রবাসে আসবেন, তখন তেমন বেশি কেনাকাটা করবেন না। যতটুকু পার্সোনাল কেনাকাটা লাগে ততটুকুই আপনারা করবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনার মনে করেন যে এই প্রবাসে এসেও আপনি কেনাকাটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। মনে করেন যে এরকমের আমি এই প্রবাসে আপনার অনেক জিনিসপত্রই আনছিলাম মোটামুটি। এখন তেমনও আনছিলাম না, এখন যাই আনছি, আনার পরে মনে করেন এই প্রবাসে আসার পরে এখন ডিউটির পোশাক পরতে পরতেই মনে করেন আর যেই পোশাকগুলো আনছি ওই পোশাকগুলো পরার সময়ই পাইনি। এখন এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনারা বেশি পরিমাণের পোশাকগুলো আনবেন না। আপনার যতটুক পার্সোনাল জিনিসপত্র লাগে ততটুকুই আনবেন, ঠিক আছে? আপনার মনে করেন যে দেখা গেল এই প্রবাসে আসার পরে আপনার যে যদি একটু বেশি পোশাক নিয়ে আসেন, আপনার 6 মাস 1 বছর হওয়ার পরে দেখা গেল আপনার শরীর স্বাস্থ্য একটু ভালো হলে দেখা গেল ওই পোশাকগুলো আপনার লাগবে না। তার জন্যই আপনাদেরকে বলতেছি যে সামান্য কেনাকাটা করে এই প্রবাসে চলে আসবেন। আপনারা চিন্তা করতেছেন যে এই প্রবাসে এসে কিভাবে কেনাকাটা করব, ভাষা জানি না, নতুন অবস্থায়। ভাই, বর্তমান আপনার এই প্রবাসে যে কোনো কান্ট্রিতে মনে করেন প্রতিটা সেক্টরে বাঙালি কাজ করে। এখন আপনার কোনো সমস্যা হবে না কেনাকাটার বিষয়ে। এই পোশাকের ব্যাপারটা আপনাদেরকে বললাম যে যতটুকু আপনাদের লাগে পার্সোনাল পোশাক নিয়ে আসবেন। এখন দ্বিতীয় হচ্ছে, আপনার এই বিষয়টা জানবেন, এই বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই নতুন অবস্থায় এই ভুলটা করবেন না। এই ভুলটা বলতে কি, আপনার এলাকার থেকে দেখা গেল আপনাকে বলবে এই পোশাকগুলো নিয়ে যাও, আমার ছেলে আছে, বা দেখা গেল আপনার এই ভুলটা কখনোই করবেন না। আপনারা মনে করেন যে যদিও আপনি নতুন অবস্থায় আসতেছেন, এখন ওই সময় আপনি কারোর জিনিসপত্র না আনাটাই সবচেয়ে বেটার। কারণ কি, মনে করেন এর আগে আপনার এই সৌদি আরবে মনে করেন এয়ারপোর্টে একটা নিউজ দেখেছি, আপনার মনে করেন বাংলাদেশ থেকে একেবারে নতুন আসছে, আসার পরে এখন ওই লাগেজের ভিতরে মনে করেন যে তার এলাকার থেকে কিছু জিনিসপত্র দিয়েছিল, ওর ভিতরে অবৈধ জিনিসপত্র ছিল। তার জন্যই বলি, যদিও আপনার নিজস্ব লোক হয়, তারপরেও নতুন আসার সময় চেক করে আসবেন। কারণ হচ্ছে আপনার দেখা গেল যে বললো এই পোশাক আছে এর ভিতরে, আপনারা ওইটা খুলে তারপরে দেখবেন যে ওর ভিতরে কি অবৈধ জিনিস আছে নাকি মনে করেন যে অন্য কিছু আছে, ঠিক আছে? এখন মনে করেন যে আমরা বাঙালিরা ভাই মনে করেন যে একজনের ভালো আর একজন দেখতে পারি না, এটাই সর্বশেষ কথা। আপনার মনে করেন যে কিছু কিছু মানুষ আছে এরকমের যে আপনি নতুন প্রবাসে যাচ্ছেন, এখন দেখা গেল এমন জিনিসপত্র আপনার প্যাকিং করে দিল, দেখা গেল ওর ভিতরে অবৈধ জিনিসপত্র থাকতে পারে। তার জন্য এই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক হবেন, কারণ আপনি নতুন আসতেছেন এই প্রবাসে, ঠিক আছে? আমি মনে করি নতুন আসার সময় রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ ওই সময় আপনি প্রচুর টাকা খরচ করে ফেলছেন। এখন দেখা গেল বাই চান্স আপনার বাংলাদেশে এয়ারপোর্টে কোনো সমস্যা হলো না, দেখা গেল বাইরের কান্ট্রি এসে আপনার দেখা গেল কোনো জিনিসপত্র অবৈধ জিনিস আপনার যদি লাগেজে পায়, তাহলে সাথে সাথে আপনাকে বাংলাদেশে আবার রিটার্ন করে দেবে, বাংলাদেশে আবার ফেরত পাঠিয়ে দেবে। এই বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি যে
মনে করেন যে আনেন জিনিসপত্র, অনেক চেক করে আনবেন। কাউকে বিশ্বাস করা যায় না ভাই বর্তমানের যুগে, ঠিক আছে। এখন এই বিষয়টা গেল। এখন আপনারা ওষুধ আনবেন কতটুক পরিমাণের, এই বিষয়টা দেখা গেল। ওষুধ আপনারা অতিরিক্ত আনবেন না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যেমন ঠান্ডা, কাশি, তারপরে জ্বরের, মাথা ব্যথার বা গ্যাস্ট্রিকের, এইগুলো সামান্য সামান্য নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরেও অতিরিক্ত আপনারা আনবেন না। এই কথাটা বলার কারণ হচ্ছে আপনার ওষুধ যদি বেশি আনেন তাহলে আপনার অবশ্যই মনে করেন যে সমস্যা হবে। কারণ হচ্ছে দেখা গেল ওষুধের ভিতরেও নেশা জাতি অনেক ওষুধ আছে, ঠিক আছে। দেখা গেল অনেক বেশি আনলে অতিরিক্ত, তাহলে মনে করবে যে নেশার কোনো ওষুধ আপনারা নিয়ে আসতেছেন। তার জন্যই আপনাদেরকে বলতেছি এই প্রবাসে আসার সময় মনে করেন ততটা রিস্ক নেবেন না, ঠিক আছে। আপনারা সামান্য জিনিসপত্র নিয়ে আসেন, বেশি না আনাটাই সবচেয়ে বেটার। আবার দেখা গেল আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা কোনো কিছু মনে করেন খাবারের ভিতরে মনে করেন যে এমন কিছু খাবার আনবেন না যেই খাবারগুলো আনার সময় পচে যাবে বা তার থেকে গন্ধ বের হবে, এরকমের কোনো খাবার আনবেন না। আপনারা আনবেন মনে করেন যে শুকনো খাবার, যেগুলো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আবার আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে এমন কিছু প্রোডাক্ট আনবেন না যে এই প্রোডাক্ট দিয়ে মানুষকে আক্রমণ করা যায়। দেখা গেল ছুরি, বেলেট, বা দেখা গেল আপনার যেই জিনিসগুলো দিয়ে মানুষের আক্রমণ করা যায়, এই সব জিনিসপত্র আপনি আনবেন না। এইসব জিনিসগুলো আপনার এই প্রবাসে অভাব নাই, ঠিক আছে। আপনার মনে করেন যে বেলেট, আপনার দেখা গেল যেগুলো পার্সোনাল জিনিসপত্র লাগবে, এই প্রবাসে ভাই অভাব নাই। আপনারা তো দেশের থেকে ভাবেন যে মনে করেন যে প্রবাসে হয়তো গেলে সমস্যা হবে ভাই। বর্তমান প্রবাসের মাটিতে আপনার মনে করেন যে রাস্তায় বের হলেই মনে করেন যে রাস্তায় বসে রয়েছে, বেচা কিনা করতেছে, ঠিক আছে। আর যদি সৌদি আরবে আসেন তাহলে তো আপনি রাস্তাঘাটে দেখবেন যে বেচা কিনা করতেছে। তার জন্যই আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা দেখা গেল যেই জিনিসগুলোই আপনার সমস্যা হবে সেই জিনিসগুলো আপনারা কখনোই আনবেন না। আপনি আসতেছেন, আপনি অবশ্যই জানবেন যে এই জিনিসগুলো নিলে সমস্যা হবে। এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। কোনো কিছুই অতিরিক্ত আনবেন না, কোনো অবৈধ জিনিসপত্র আনবেন না। নতুন অবস্থায় অনেকেই অবৈধ জিনিসপত্র নিয়ে আসে, ঠিক আছে। এই ভুলটা করবেন না, ঠিক আছে। আপনারা নতুন আসতেছেন, যদিও কেউ কিছু দেয় তাহলে চেক করে তারপরে নিয়ে আসেন, ঠিক আছে। আপনার মনে করেন যে কাউকে বিশ্বাস করবেন না ভাই, বর্তমান বিশ্বাসের যুগ না। একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তাই করে। তার জন্যই আপনাদেরকে বলতেছি যতটুকু আপনার পার্সোনাল জিনিসপত্র আছে ততটুকুই আপনারা নিয়ে এই প্রবাসে আসেন, বেশি আনবেন না। বেশি এনে কোনো লাভ নাই ভাই, ঠিক আছে। ওই সময় মনে করেন যে আপনার টাকা পয়সার সংকট থাকবে আপনি যখন নতুন এই প্রবাসে আসবেন। এর জন্যই আপনাদেরকে বলি একটা কথাই, এমন কিছু আনবেন না যে জিনিসগুলো আনলে আপনি নিজেও জানতেছেন যে সমস্যা হবে। এই কথাটাই আপনাদেরকে বলতে চাই যে আপনি নিজেও জানেন যে এই জিনিস আনলে সমস্যা হবে, তাহলে আপনি কিসের জন্য আনবেন, ঠিক আছে। আর নতুন অবস্থায় কোনো রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বেটার।